তো আমাদের ছোলা নেওয়া হয়েছে সবাই মিলে, যে শুধু ছোলা আর একটু নুন লেবু দিয়ে সেটা খাওয়া হচ্ছে। এদিকে ওই অত খাস নি রে, আস্তে আস্তে কম কম করে খা। শুভ একটু আস্তে আস্তে কম কম করে খা, আমি ভিডিওটা করছি, আমিও খাবো ভাই, একটু কম কম করে খা ভাই। হ্যাঁ একটু কম কম করে খাবো। এত রাহু কি বলবো তোমাদেরকে, দিলেই শুধু খাই খাই, দিলেই শুধু খাই খাই। একটু কম কম করে খাওয়া, লজ্জা পেয়ে গেছে না খাই না। এদিকে ওই দেখেছো দেখেছো, ওকে আগে দিতে হবে, দেখেছো হাঁকারা তো হাঁকারা, ওই দেখো ওই দেখো। এখানে শুভ আছে, দেবা, সেখানে ভাইদা আর আমি, আমাকে তো চেনো। এই চারজনেই টোটাল আমরা পুরো পুরুলিয়া ট্রিপটা করছি বাইক নিয়ে। কিছুদিন এখানে বললাম না বিকেলের দিকে ঝড় বৃষ্টি এরকম টাইপের হচ্ছে, তো তাই জন্য এখানে দোকানগুলোর অবস্থা সব পুরো মানে ভেঙে ভেঙে গেছে, এসব খুবই খারাপ অবস্থা। কিন্তু এক্ষুনি ডাকলো, চলো তোমায় দেখাচ্ছি। ডিএসএলআরটা এখানে আছে, দাও ডিএসএলআরটা দাও। এক্ষুনি ময়ূরের ছবিটা একদম জল জ্যান্ত তুলে তোমাদের প্রমাণ দেবো, জল জ্যান্ত। এই যাবো কাজ করে মারবো, চলে আসবো। ওই গাছের টপে আছে, দেখেছি আমরা, যাচ্ছি দাঁড়াও তোমরা, দাঁড়াও তোমায় দেখাচ্ছি। রাস্তা দিয়ে দেখো, রাস্তাগুলো তোমরা লক্ষ্য করো, ভয়ঙ্কর। আলাদাই একটা অভিজ্ঞতা, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। এটা পাহাড়ে বাইক নিয়ে না এলে এগুলো মানে বোঝা যায় না, ঘরে বসে এগুলো তো কিছুতেই বোঝা যায়। তো যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো এবং সাথে থাকো। জাস্ট আলাদাই লেভেলের কিন্তু এক্সপিরিয়েন্স হচ্ছে এই পুরুলিয়া এসে। তো গুড মর্নিং গাইস, আবার একটা নতুন দিন, আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে পুরো পুরুলিয়াটাকে এক্সপ্লোর করব, মানে আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক, এগুলো পুরোটা আজকে পুরো কভার করব। তো অলরেডি এখন বাজে সকাল 5টা, আমি অলরেডি রেডি হয়ে গেছি, বাইকটা নেবো, নিয়ে বেরোবো। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আজকের ভিডিওটাও কিন্তু খুব ভালো ভিডিও হতে চলেছে, পুরো পুরুলিয়ার পুরো সাইট সিনগুলো এক্সপ্লোর করবো। তো চলো দেখতে থাকো। আর যারা প্রথমবারের জন্য দেখছো প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো লেটেস্ট ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, দেখো তোমাদের ভালো লাগবে। দেখো এখানে লেখাই আছে, এই দিকটা হচ্ছে পাহাড় হাউস, এটা যে দেখতে পাচ্ছ এটা পুরোপুরি পাহাড় হাউস। আর এইটা হচ্ছে যে আপার ড্যাম যাওয়ার রাস্তা, এটা দিয়ে সোজা আমরা কিন্তু উপরে যাব, আপার ড্যাম পুরো উপরে। তো এটা যে দেখতে পাচ্ছ এই যে পুরো ড্যামটা, এটা হচ্ছে লহরিয়া ড্যাম, ঠিক আছে, এটা পুরোটা হচ্ছে লহরিয়া ড্যাম, ঠিক আছে। আর এই দূরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা শিব মন্দির, খুব সুন্দর কিন্তু। তো মেনলি যেগুলো যারা সব বাসারে নিয়ে আসে পিকনিক করতে, তো এই সব জায়গাগুলো কিন্তু পিকনিকগুলো হয়, এখানে বাস থেকে এখানে কিন্তু পিকনিক হয়। আর এখানে প্রচুর পরিমাণে গাড়ি থাকে, যারা পিকনিক করতে আসে তারা এখানে গাড়ি ভাড়া করে কিন্তু আপার ড্যাম, লোয়ার ড্যাম এগুলো কিন্তু ঘুরে দেখে। তো এই জায়গাটাই কিন্তু বাস থেকে কিন্তু পিকনিক করা হয়। আর এটা হচ্ছে লহরিয়া ড্যাম। তো চলো আমরা এখন উপর দিকে উঠবো আরও, এটা সব স্টার্টিং পয়েন্ট, আরও এবারে উপর দিকে উঠবো। তো যেতে যেতে আবার তোমার সঙ্গে কথা হচ্ছে, আপার ড্যাম, লোয়ার ড্যাম সবই আমরা দেখবো, তোমরা সাথে থেকে। তো অলরেডি সূর্য উঠে গেছে, এখন বাজে সকাল 6টা। তো এই হচ্ছে লোয়ার ড্যাম, অসাধারণ। এই হচ্ছে লোয়ার ড্যাম, পুরো দেখো জল পুরো থই থই করছে, পুরো জল ভর্তি, আর এই অসাধারণ। আর এখান দিয়ে নিচের দিকটা দেখো খুব সুন্দর লাগছে। এই হচ্ছে লোয়ার ড্যামের ভিউ। আর এই লোয়ার ড্যামের ঠিক ওপরটায় আমরা দাঁড়িয়ে আছি। তো এখানে লেখা আছে দেখো প্রোটেক্টেড প্লেস, সংরক্ষিত এলাকা। তো কারণ এটাকে দেখো তার দিয়ে, কাঁটা তার দিয়ে পুরো ঘেরা দেওয়া আছে, কারণ এটা পুরোটাই কিন্তু খাদ, এরপরে কিন্তু পুরোটাই খাদ, তো পড়ে যাওয়ার ভয় থাকে একটা। তো তাই জন্য কিন্তু এখানে পুরো লেখাই আছে। এবং তোমরা যদি আসো তো সেটাকে কিন্তু মেনটেন করবে, উল্টো পাল্টাভাবে ধারে চলে যেও না, যেন যদি পড়ে যাও তোমাদেরই ক্ষতি হবে। তাই জন্য কিন্তু এখানে লেখাই আছে অলরেডি। সামনেই আপার ড্যাম, আর মাত্র 2-3 মিনিট গেলেই। তো এই আপার ড্যামে যাওয়ার আগে একটা সুন্দর এখানে একটা উক্তি লেখা আছে দেখো, করোনা মোদের বন্দি, নিও না মোদের প্রাণ, ব্যবসার জন্য গেও না তুমি পশু হত্যার গান। তো অসাধারণ 3টে লাইন লিখেছে। তো সত্যিকারের পশু হত্যা করা খুবই পাপ, কারণ সবাই জানো পশু হত্যা খুবই খারাপ জিনিস। তো সেই উক্তিটার লাইনগুলোই কিন্তু এখানে লেখা আছে। তো চলো আমরা এখন
এটা দেখে বেশ ভালো লাগলো, তাই জন্য আমি বলেছি আর কি। তো চলো এখন আমরা আপার ড্যামে যাবো, পুরো আপার ড্যামের ভিউটা আমি তোমাদেরকে এখন শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমরা অলরেডি আপার ড্যামের সামনে চলে এসেছি, এই হলো আপার ড্যাম। তো এখন যেহেতু অফ সিজন, তো লোকজন একদমই নেই, দেখো একদমই লোকজন নেই, পুরো ফাঁকা, শুধু আমরাই আছি। আর এইদিকে হচ্ছে ড্যামে দেখো অনেক নিচে জল নেমে গেছে, দেখো অনেক নিচে জল, মানে বর্ষাকালে যেরকম জল একদম উপর পর্যন্ত থাকে ততটা নেই, কিন্তু এখন কম পরিমাণে মতোভাবে কম আর কি জল। আর এদিকে ফটোগ্রাফি নিষিদ্ধ, মানে এই ভিতরে কিন্তু ফটোগ্রাফি নিষিদ্ধ, সেটাই লেখা আছে এখানে। দেখো ফটোগ্রাফি নিষিদ্ধ, সেটাই কিন্তু এখানে লেখা আছে ভিতরটাতে। মানে এই জায়গাগুলো তোমরা ফটোগ্রাফি করতে পারো, এইগুলো তোমরা ফটোগ্রাফি করতে পারো, কিন্তু এই ভিতরে কিন্তু যাওয়া নিষেধ, যেহেতু এখানে সরকারি কাজকর্ম হয় হয়তো বিভিন্ন রকমের। আর এখানে দেখো গভীর জল, নামা নিষেধ। এখানে একটা এরকম বোর্ড দেওয়া আছে, এখানে একটা বোর্ড দেওয়া আছে, গভীর জল নামা নিষেধ, ঠিক আছে। তো এইসব ব্যাপার আর কি। তো এখন সকালটা পুরোটাই খালি। তো এই দিকে সুন্দর রাস্তাটা দেখো, কত সুন্দর রাস্তা, রিলস বানানোর জন্যে, ছবি তোলার জন্যে অসাধারণ প্লেস এই জায়গাটা। আপার ড্যামের এই জায়গাটা না অসাধারণ একদম। যারা রিলস বানাতে পছন্দ করো বা যারা ফটোগ্রাফি ভালোবাসো তাদের জন্য একদম অসাধারণ এই জায়গাটা, সত্যি খুব সুন্দর। আর এই হচ্ছে পুরো আপার ড্যামের ভিউ। ও পাহাড়ের ওপরেও ঘর বাড়ি আছে, এগুলো সব আগেকার টালিগুলো দেখো। তো দেখো এই হচ্ছে এখানে লেখা আছে হোর্ডিংয়ে, মার্বেল লেক মাত্র আর 1 কিলোমিটার, আর বাবনি জলপ্রপাত 2 কিলোমিটার, বাঘমুন্ডি 8 কিলোমিটার। আমাদের ডেস্টিনেশন হচ্ছে মার্বেল লেক। তো অলরেডি আমরা এসে গেছি আর 1 কিলোমিটার গেলে। তো চলো যাওয়া যাক মার্বেল লেকে, গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর পুরো মার্বেল লেকের ভিউটা অসাধারণ ভিউ, কিন্তু সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো সাথে। তো অলরেডি আমরা এইসবে এসে পৌঁছালাম মার্বেল লেকে। তো অসাধারণ ভিউ মার্বেল লেকে, তোমরা অনেকেই এসেছো, তোমরা জানো কীরকম ভিউ। তো যারা আসোনি তারা অবশ্যই দেখো ভিডিওটা, তোমাদের ভালো লাগবে। আর এই কিছুদিন এখানে বললাম না বিকেলের দিকে ঝড় বৃষ্টি এরকম টাইপের হচ্ছে, তো তাই জন্য এখানে দোকানগুলোর অবস্থা সব পুরো মানে ভেঙে গেছে, এসব খুবই খারাপ অবস্থা, কিন্তু সব ঝড়েতে উড়িয়ে নিয়ে চলে গেছে। আর এখন যেহেতু অফ সিজন দেখো সব পুরো ফাঁকা, সিজনের সময় কিন্তু এগুলোতে পুরো দোকান পুরো জমজমাট থাকে, এগুলো পুরোটাই, কিন্তু এখন কিন্তু পুরোটাই ফাঁকা। তো চলো লেকের দিকে যাই। আজ থেকে 3-4 বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এই গেটগুলো কিন্তু ছিল না। অনেকেই জানো, যারা পুরনো আগে এসেছো তারা কিন্তু জানো যে এই জায়গাটা কিন্তু গেটগুলো ছিল না এই মার্বেল লেকে। তো এখন কিন্তু এগুলো এরকমভাবে লাগানো হয়েছে, কারণ অনেকেই ঢুকে পড়ে, কিছু একটা রিজন হতে পারে, তাই জন্য এগুলো করা আছে। আর এখানে লেখা আছে দেখো, এখানে স্নান করা নিষেধ, স্নান করলে 500 টাকা জরিমানা করা হবে। মানে এই লেকেতে স্নান করা আগে থেকে নিষেধ ছিল, তো সেটাই এখানে লেখা আছে আর কি। এখানে স্নান করা নিষেধ, স্নান করলে 500 টাকা জরিমানা হতে পারে, তো সেটাই লেখা আছে। তো চলো ভিতরে যাই, লেকটার ভিউটা তোমাদের শেয়ার করি। এই হচ্ছে পুরো মার্বেল লেক। তো অসাধারণ ভিউ দেখো, হালকা একটা বাতাস যাচ্ছে, ঠান্ডা বাতাস, যেহেতু মর্নিংয়ে এখন বাজে সকাল 7টার মতো। আর এই হলো লেকের জল এখন অনেকটা কম আছে, প্রত্যেকটা লেকেরই জল এখন কম, কারণ এখন হচ্ছে যেহেতু গরমকাল, তো তাই জন্য অনেকটাই কম। আর এইদিকে দেখো পুরো মার্বেলকে দেখো কেটে যে বানানো হয়েছে, তারপরে পুরো একদম দেখায়, বোঝা যাচ্ছে যে এগুলো সব কেটে বানানো। তো অসাধারণ কিন্তু এই মার্বেল লেকটা। ওই দিক দিয়ে যাওয়া যায়, ওই দিক দিয়ে গিয়ে ওই উপরটায় ওঠা যায়, বা এই দিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। তো উপরে উঠবো, উপর থেকে একটা ভিউ নেওয়ার চেষ্টা করবো। তো চলো তোমরা কানেক্টেড থাকো আর দেখতে থাকো। তোমাদের বললাম যে উপরে গিয়ে মার্বেল লেকের পুরো ভিউটা আমি তোমাদের শেয়ার করব। তো দেখো এখান থেকে উপর থেকে এরকম এত সুন্দর একটা ভিউ মার্বেল লেকের।
আর এইদিকে সব দোকানগুলো এইগুলো হয়ে আছে, অসাধারণ লাগছে। আর উপরে এগুলো সব গাছ, এগুলো পুরো সবুজ, পুরো গাছ ভর্তি এইগুলো। আর এই হচ্ছে পুরো লেকের ভিউটা, তো খুব অসাধারণ ভিউ। কিন্তু আমরা এইসব এসে পৌঁছালাম বাবনি ফলসের সামনে। তো এখন বাজে সকাল 7:30। আমাদের দুর্ভাগ্য কীরকম দেখো, এই হচ্ছে বাবনি ফলসের মেন গেট। তো অলরেডি দেখো এখানে চাবি দেওয়া আছে। সকাল 8:30টাতেই চাবি খোলে, দেখো লেখা আছে প্রবেশ গেট খোলার সময়। প্রবেশ গেট খোলার সময় সকাল 8:30 আর বন্ধের সময় বিকেল 4টে। তো আমরা এসে ফেসে গেলাম। এখন যেহেতু বাজে 7:30, তো কিছু করার নেই, বেরিয়ে যেতে হবে। এই স্পটটা হয়তো আমি তোমাদের দেখাতে পারবো না, কারণ আমরা আরও অনেকগুলো স্পট ঘুরতে হবে আমাদেরকে। এখন বাজে সকাল 7:30, 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা বোকামোর কাজ হবে, 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা। তো তাই এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, বেরিয়ে যাবো নেক্সট স্পটের দিকে। তো তোমরা জেনে রাখো, এখানে বাবনি ফলস খোলার টাইম হচ্ছে সকাল 8:30 আর বন্ধের টাইম বিকেল 4টে। এই টাইমিংটাতে কিন্তু তোমরা কিন্তু মেনে চলবে, বা এই টাইমটা দেখে তোমরা কিন্তু এই বাবনি ফলসে আসবে। তো চলো নেক্সট স্পটে গিয়ে আবার তোমার সঙ্গে কথা হচ্ছে। তো আমরা মুরগুমা ড্যামের দিকে অগ্রসর হচ্ছি, মুরগুমা ড্যাম্পে যাবো আমরা এখন। তো এই হচ্ছে রাস্তা, একদম অসাধারণ রাস্তা, গ্রামের ভিতর দিকে, পুরো একদম প্রপার গ্রাম। পুরুলিয়ার যে প্রপার গ্রাম হয় অযোধ্যা পাহাড়ের উপরে, সেই প্রপার গ্রামের মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এখন, অযোধ্যা পাহাড় একদম ভিতর দিয়ে যাচ্ছি। তো মুরগুমা ড্যাম্পে যাওয়ার জন্য তো অসাধারণ ছিল। বাড়িগুলো দেখো কত সুন্দর, দেখো বাড়িগুলো, এগুলো হচ্ছে প্রপার গ্রাম্য বাড়ি, একদম অযোধ্যা পাহাড়ের, দেখতে পাচ্ছ তোমরা। তো সেইগুলোকে আমরা পার করে এখন যাচ্ছি, কত সুন্দর। তো এইদিকে এখানে দেখো পুরো পাহাড়ের উপরে যে মাঠ আছে না, এরকম ধরনের পাথুরে জমি, তার উপর দিয়ে কিন্তু আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। এখান দিয়ে আমরা এখন 4 কিলোমিটার যাবো মুরগুমা ড্যামে যাওয়ার জন্য। তো 4 কিলোমিটার যাওয়ার পরে তারপরে একটা মেন রাস্তা পাবো, সেটা দিয়ে হয়ে এখনও প্রায় 13 কিলোমিটারের মতো করে রাস্তা বাকি। আমরা কীভাবে যাচ্ছি দেখো, রাস্তা দিয়ে দেখো, রাস্তাগুলো তোমরা লক্ষ্য করো, ভয়ঙ্কর। আলাদাই একটা অভিজ্ঞতা, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। এটা পাহাড়ে বাইক নিয়ে না এলে এগুলো মানে বোঝা যায় না, ঘরে বসে এগুলো তো কিছুতেই বোঝা যায়। তো যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো এবং সাথে থাকো, জাস্ট আলাদাই লেভেলের কিন্তু এক্সপিরিয়েন্স হচ্ছে এই পুরুলিয়া এসে। তো আমরা এসে পৌঁছালাম সুসাইড পয়েন্টে। তো এটাই হচ্ছে সুসাইড পয়েন্ট। তো ওই নিচের দিকের যে সবুজ মতো অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, তোমার দেখা একটু এগিয়ে গিয়ে, তো ওইগুলো মেনলি অনেকটা করে জল জমে থাকে, যেহেতু এখন অফ সিজন আর এখন হচ্ছে গরমকাল, তাই জন্য পুরো জল শুকিয়ে গেছে, পুরো সবুজ, পুরো ঘাস হয়ে গেছে। ওই যে নিচে যে দেখতে পাচ্ছ না, গরু ছাগল সব ভেড়া সব চড়ছে, তো এটা পুরোটা কিন্তু অনেকটা জল থাকে, এইসব সবুজগুলো কিন্তু দেখা যায় না। তো এখন অলরেডি এইগুলো এখন দেখা যাচ্ছে। তো তো এই হচ্ছে, অসাধারণ লাগছে উপর থেকে নিচেটা, খুব সুন্দর লাগছে। এটাই হচ্ছে অযোধ্যা পাহাড়ের সুসাইড পয়েন্ট বা মুরগুমা সুসাইড পয়েন্টও অনেকে বলে। এর পরেই আছে মুরগুমা লেক, এর নিচেটাতেই আছে মুরগুমা লেক। তো চলো এরপরে মুরগুমা লেক বা ড্যাম যাই বল না কেন, ওইটা তোমাদের দেখাবো এরপরেই, দেখিয়ে তারপরে আমরা রুমে আবার ব্যাক করব। মোটামুটি আপার ড্যাম, লোয়ার ড্যাম বা বাবনি ফলস, এইসব জায়গা ঘুরে আমরা এইদিকে তো আসছি, এই ডেথ জোন বা সুসাইড পয়েন্টে। তো অনেকটাই ডিস্ট্যান্স, প্রায় 22 থেকে 23 কিলোমিটারের মতো ডিস্ট্যান্স। এইটা আমরা পুরোটা কিন্তু কভার করে কিন্তু এখানে এলাম। এবার এরপরে ড্যামটা দেখবো, তো অনেকটাই ডিস্ট্যান্স। তো আমরা বাইক নিয়ে এসেছি বলে অনেক ইজি হয়েছে, 4 চাকা নিয়ে এলেও ইজি হবে, হয়তো তাদের ভাড়াটা অনেক বেশি হবে। তো আমরা বাইক নিয়ে এসেছি বলছি ইজিলি অনেকটা ঘুরতে পারছি লং ডিস্ট্যান্স। তো এখানে এলাম, এখানে একটুখানি ওই চা খাবো। এই হচ্ছে দোকান, এটা হচ্ছে সুসাইড পয়েন্টের সামনেই, এই হচ্ছে রাস্তা, এর সামনেই এখানে দাদার দোকানে একটু চা রেখা। দাদা তোমার কাছে কী কী আছে? ডিম টোস্ট, ম্যাগি আর ঝালমুড়ি, চানা, ছোলা, এইসবই থাকে, তাই তো? নর্মাল রেট কীরকম? হ্যাঁ রেট নর্মাল, তাই তো? হ্যাঁ নর্মাল। তো এইটা দিয়ে যেতে হয় সুসাইড পয়েন্ট। তো তারই সামনে অনেকগুলো দোকান আছে, সব বন্ধ যেহেতু এখন অফ সিজন, পুরো দাদাই খুলে রেখেছে। তো আমরা টোটাল 4 জন এসেছি, এখানে শুভ আছে, দেবা, সেখানে ভাইদা আর আমি, আমাকে তো চেনো। এই 4 জনেই টোটাল আমরা পুরো পুরুলিয়া ট্রিপটা করছি বাইক নিয়ে। তো এখানে অলরেডি চা রেডি হচ্ছে, সকালে বেরিয়েছি সেই সকাল 5টায়। তো
তো চা আর কিছু খাওয়া হয়নি এখনো পর্যন্ত, জল চা কিছু খাওয়া হয়নি। তো হালকা করে এখানে একটু জল আর একটু চা খাবো। তো এই সব এসে পৌঁছালাম মুরগুমা ড্যাম্পে। তো যেহেতু এখন অফ সিজন, পুরোই ফাঁকা, একদম পুরো নিরিবিলি। তোমরা দেখো এই দোকান ফোকান পুরো সব বন্ধ, পুরো বন্ধ, দেখো পুরো বন্ধ দোকান। আর এই একটাই এখানে দোকান খোলা আছে এই দাদার কাছে অলরেডি। দাদা তোমার কাছে কী কী পাওয়া যাচ্ছে এখন? দাদা তোমার কাছে কী কী আছে? ছোলা আর কী কী আছে? ছোলা আছে আর শশা আছে, আর এমনি মুড়ি ফুড়ি কেউ যদি খেতে চায়। মানে এতটাই খারাপ অবস্থা এই সময় যে তেমন একটা কিছুটা রাখছেও না, কারণ নষ্ট হয়ে যাবে। তো তাই জন্য ছোলা মুড়ি আর জাস্ট ওই শশা এইগুলো এনারা রাখছে। তো চলো তোমার ড্যামের ভিউটা দেখাই। এই হচ্ছে পুরো ড্যাম। এখন অনেক জল কম আছে, শীতকালে না এলে এর ভিউটা ঠিক তোমরা বুঝতে পারবে না। অনেক জল থাকে, এই পর্যন্ত পরে জল উঠে যায়। আর এইটা পুরো পাহাড় দিয়ে ঘেরা, জাস্ট অসাধারণ লাগছে। মানে যারা দেখছো তোমরা শুধু ফিল করো জায়গাটা। পুরো এই ড্যামটা পুরো জল ভর্তি থাকে শীতকালে, আর প্রচুর পরিযায়ী পাখি কিন্তু এখানে আসে। তো পুরো একদম আলাদাই কিন্তু ভিউ তখন লাগে দেখতে, জাস্ট অসাধারণ। আর ঠিক এই ড্যাম্পে ঠিক উল্টো দিকেই দেখো এই পাহাড়টা দেখো। হ্যাঁ, গাছ ফাছ নেই, পুরো একদম ন্যাড়া পাহাড় যেটাকে বলে, পুরো একদম এই রেঞ্জটা পুরো খুব সুন্দর লাগছে। উল্টো দিকে পাহাড়টাও খুব সুন্দর লাগছে এইদিকে, আর এইদিকে একটু পাহাড় দিয়ে ঘেরা পুরোটা খুব সুন্দর। পুরুলিয়া খুব সুন্দর জায়গা, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পুরুলিয়াটা বেশ ভালো, শীতকালে ঘোরার জন্য একদম বেস্ট। বলতে না আমি দেখি না। তুমি কি কি দেখেছো? মরিচ দাও। হ্যাঁ মরিচ দাও। তুমি কি কি দেখেছো? ময়ূর দেখেছো? হ্যাঁ দেখেছি। হ্যাঁ, এই রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। রাস্তাঘাটে হ্যাঁ, এখানে অযোধ্যা যাতে যাতেই দেখেছিলাম। ও, মানে প্রচুর আওয়াজ পাওয়া যাচ্ছে ময়ূরের এখানে। হ্যাঁ আছে, ময়ূর আছে। এমনি 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 তোমরা দেখতে পাও তো রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে এরকম? তোমার বাড়ি কোথায়? আমার এখানেই মুরগুমায় সামনেই বাড়ি, তাই তো? সামনেই গ্রামীণ। ও, তো এইখানে সিজনটা কোন কোন সময় চলে? ঠান্ডার দিন, সুশীতটা মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। তো গরমকালটা অনেক কমে যায় না? একদম কম। আচ্ছা আচ্ছা। তো আমাদের ছোলা নেওয়া হয়েছে সবাই মিলে, যে শুধু ছোলা আর একটু নুন লেবু দিয়ে সেটা খাওয়া হচ্ছে। এদিকে ওই অত খাস নি রে, আস্তে আস্তে কম কম করে খা। শুভ একটু আস্তে আস্তে কম কম করে খা, আমি ভিডিওটা করছি, আমিও খাবো ভাই। একটু কম কম করে খা ভাই। হ্যাঁ একটু কম কম করে খাবো। এত রাহু কি বলবো তোমাদেরকে, দিলেই শুধু খাই দিলেই শুধু খাই। একটু কম কম করে খাওয়া, লজ্জা পেয়ে গেছে না, খাই না। এদিকে ওই দেখেছো ওকে আগে দিতে হবে, দেখেছো হাঁকারা তো হাঁকারা। ওই দেখো ভালো হয়েছে। তো এই ড্যামের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ছোলা খাওয়া হচ্ছে, জাস্ট আলাদা একটা ব্যাপার। আমার জন্য একটু রাখ ভাই, অসাধারণ। এখন বাজে সকাল 10টা, প্রচুর গরম করছে, রোদটা দেখেছে পুরো চড়া রোদ চোখ রাখা যাচ্ছে না একদম রোদেতে। তো এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব, এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল। তো এখান থেকে আমরা এবার রুমে চলে যাব। তো চলো তোমরা দেখতে থাকো, রুমে গিয়ে আবার তোমার সঙ্গে কথা হচ্ছে।